জন্য মাফ চেয়ে নেবেন। আমি বলছি না তাফসীরুল কোরআনে আছে, মানেন না আপনারা? উলামা হযরত দেখেন নাই? তাফসীরুল কোরআনে আছে। এই ব্যাখ্যা দেওয়ার পরে তার তাফসীর পড়লে মানুষ গোমরা হবে না, খুব ভালো আলিম হবে। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিসাআন ينتزعه ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا وأضلوا. نواسب درس النبي صلى الله عليه وسلم. সময় নষ্ট করে নিতেছি, সময় তো চলে গেছে। সভাপতি হিসেবে মূল্যবান ভাষণ আমার সময় দিলে না, সময় আমাকে দেওয়া লাভ নেই, আপনার ভাষণ হওয়া উচিত। শুকরিয়া। আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি, বিনীত অনুরোধ রাখছি, আপনারা মেহেরবানি করে সহিহ এবং সত্যিকারের আলিমদের দ্বারে আসবেন, বোঝার চেষ্টা করবেন। বর্তমান সময় অত্যন্ত ফিতনার সময়। আল্লাহর হাবিব বলেছেন, আমি আয়াত তিলাওয়াত করেছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের সামনে রেখা টানেন, কয়েকটা রেখা টানেন। এই রেখাগুলো টানিয়া একটা সোজা রেখা, এবং সোজা রেখা টানিয়া বলেন, ওয়াকালা হাযা সাবিলুল্লাহ, এই রেখাটা আল্লাহর রাস্তা, এই সোজা রেখাটা হলো আল্লাহর রাস্তা। ثم خط خطوطا عن يمينه وعن شماله وقال هذه سبل على كل سبيل شيطان يدعو إليه. ডানে এবং বামে যে সমস্ত রেখাগুলো আছে, ওই সমস্ত রেখাগুলোর মধ্য থেকে শয়তান প্রবেশ করবে তোমাদেরকে ধ্বংস করার জন্য। শয়তান প্রবেশ করবে। আজকে ইসলামের নামে কত দল হয়েছে। সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতান মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করে গিয়েছেন ইসলামের ভিতরে কত দল হবে। আল্লাহর হাবিব বলেন, হযরত মুসা আলাইহিস সালামের কওমের ভিতরে, তার উম্মতের ভিতরে 71টা দল ছিল, মাত্র এক দল যাবে বেহেশতে, আর বাকি সব জাহান্নামে। আর আমার ঈসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে 72 কাতার ছিল, 72 কাতারের মধ্যে মাত্র এক কাতারে যাবে জান্নাতে, আর বাকি সব যাবে জাহান্নামে। আর আমার উম্মতের মধ্যে 73 দল হবে, 73 ফিরকা হবে, 73 জামাত হবে। এই 73 জামাতের মধ্যে মাত্র এক দল যাবে বেহেশতে, আর বাকি সব জাহান্নামে। আর সেই দলের নামই আহলুস সুন্নাতি ওয়াল জামাত। আর বর্তমানে এই সমাজের নাম আমি বলবো আইনজমানে আল ইসলাহ। ইউএসএ বলেন, আর ইউকে বলেন, আর বাংলাদেশ বলেন, আইনজমানে আল ইসলাহ সেই ইসলামের সঠিক ইসলামের তারক এবং বাহক হযরত আল্লামা শামসুল উলামা হযরত কুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তার ব্রেনের মধ্যে রব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন, আল্লাহর ওলি তার ব্রেনের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন যে তোমার সমর্থকদেরকে তুমি একটা পথ দেখিয়ে দাও, যে পথটা সঠিক পথ হবে। আহলে সুন্নাতুল জামাতের মধ্যে এখন বিভ্রান্তি এসেছে, আসে নাই? যেমন আজকের বিষয় আশুরার ব্যাপারে বিভ্রান্তি আছে। আশুরা আমরা পালন করব অবশ্যই, এর মধ্যে ফায়দা আছে। সমস্ত রাত্রির মধ্যে একেবারে সব সময়, প্রত্যেক রাত্রে একটা নির্ধারিত সময় থাকে, সেই সময় মানুষ আল্লাহর কাছে যে দোয়া করে সেই দোয়া কবুল হয়। দিনের মধ্যে একটা সময় থেকে নির্ধারিত, সেই সময়ে যে দোয়া করে আল্লাহ তার দোয়াকে কবুল করেন। আশুরার
আজকে মাগরিবের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত আপনি দোয়া করেন, আল্লাহ কবুল করবে। শবে বরাতের রাতে, শবে বরাতে আপনি দোয়া করেন, ফজর থেকে না মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহ কবুল করবে। শবে কদরে আপনি দোয়া করেন, মাগরিব থেকে ফজর পর্যন্ত আল্লাহ কবুল করবে। আবার শবে বরাত বললে তো কোন ফতোয়া আসবে আমি জানি না। শবে বরাত বলতে এটা ফার্সি হয়ে গেছে, আরবিতে তার নাম লাইলাতুল বরাত। এবং অথেন্টিক হাদিস আমি বলবো, সময়ের স্বল্পতায় বলতে পারতেছি না সব কথা আমি। নাসিরউদ্দিন আলবানী যিনি হাদিসকে অত্যন্ত বেশি ছানবিন করেছেন, জয়ীফ হাদিস জয়ীফ হাদিস প্রথম ব্যক্তি বলনেওয়ালা হলো নাসিরউদ্দিন আলবানী। এই নাসিরউদ্দিন আলবানী তার কিতাবের মধ্যে এনেছে, যেটা সহি বলে উল্লেখ করা হচ্ছে, সিলসিলাতুল আহাদিসুস সহিহা, কিতাবের নাম আর সিলসিলাতুল আহাদিসুস সহিহা। এর মধ্যে শবে বরাতের হাদিস এনেছেন এবং তিনি বলেছেন শবে বরাতের হাদিস সম্পূর্ণ হাদিস, সম্পূর্ণ সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস। আল্লামা ইবনে হিব্বান তার কিতাবে এনেছেন, কিতাবের নাম ইবনে হিব্বান, এখানে এনেছেন শবে বরাতের হাদিস সহিহ হাদিস। তাইলে আজকাল এটাকে কেন জয়ীফ বলা হয়? জয়ীফ হাদিস যদি হয়েই থাকে, এটা তো নয়, যদি হয়েই থাকে জয়ীফ হাদিস আমল করার জন্য এসেছে। কি বলেন, আমি কি ভুল বললাম? আমলের জন্য এসেছে, এটা বাদ দেওয়ার জন্য নয়। আর জয়ীফ হাদিস কাকে বলে? আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন, যদি 10 জন রাবী, 10 জন বর্ণনাকারী সাহাবী জয়ীফ হয়ে থাকেন, সেই হাদিসকে 10 জন থেকে রওয়ায়াত পাওয়া যায়, তাইলে সেই হাদিস হাসান, হাসান বিল কি বলে, হাসান বিল জাহাদার হাসান, হাসান হাসান লিগাইরিহি, এটা হাসান লিগাইরিহি হয়ে যায়, অর্থাৎ সহিহ একেবারে পাশাপাশি হয়ে যায়, সহিহ। এটা আপনারা এসব দেখেন না। তারপরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন, মাত্র 3 জন রাবীর থেকে সমান বর্ণনা পেলে সেটাও সহিহ হয়ে যায়। তাইলে আপনারা জয়ীফ চিনেন কি? জয়ীফ কাহাকে বলে? মওযুআত যদি হয় বাদ দেওয়ার কথা, অবশ্যই আমরা ও বলবো। মওযুআত বয়ান করাও ঠিক নয়, শোনাও ঠিক নয়, লেখাও ঠিক নয়, কিন্তু জয়ীফ হাদিস আমলের জন্য এসেছে। হে মুহাদ্দিসিন হযরত, আমি আপনাদেরকে অনুরোধ করব, মেহেরবানি করে জয়ীফ প্রথমে চেনার চেষ্টা করেন এবং জয়ীফের ক্যাটাগরি দেখেন। জয়ীফ হইলে আপনি তাকে কোন ক্যাটাগরিতে রাখবেন আপনার জানার প্রয়োজন আছে। দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আজকে আশুরার রাত, এই আশুরার রাতের কথা আমি আর বলতেই পারলাম না। এটা ছিল হক এবং বাতিলের যুদ্ধ, হক এবং বাতিলের যুদ্ধ, গণতন্ত্র এবং ডেমোক্রেসিকে প্রতিষ্ঠা করার যুদ্ধ ছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হলেন কেন? হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা riwayat করেন যে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন একদিন আল্লাহর হাবিবের সিনা মোবারকে উঠে খেলা করতেছেন, খেলতেছেন। আল্লাহর হাবিব তো ওনাদেরকে খুবই ভালোবাসতেন, খুবই মহব্বত করতেন। মসজিদে নববীতে খুতবা দিতেছেন, খুতবার মাঝখানে ওনারা আসছেন। আল্লাহর হাবিব মিম্বার শরীফ থেকে উঠিয়া তাদেরকে চুমু খেলেন আর বললেন কি, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। বলেন নাই? আমি আর পারলাম না কথা বলতে, কাগজ তো আসবেই, যেহেতু নির্ধারিত সময় 10টা, এটা অবশ্যই উচিত। খুব ভালো কাজ করেছেন। তো শেষ কথা আমি বলবো, আহলে বাইতের কথা একটা, এই কথাটা আমি না বললে হয় না। আহলে বাইতের ব্যাপারে, আহলে বাইত, সঠিক আহলে বাইতকে সম্মান করলে আপনি আল্লাহর রাসূলকে সম্মান করা হয়, আল্লাহর রাসূলকে সম্মান করা হলে আল্লাহকে সম্মান করা হয়, ঠিক কি না? আল্লাহকে সম্মান করা হয়। আর যদি আহলে বাইতকে মহব্বত করেন তাইলে হয় কি? হাদিস পড়ছি, মান মাতা আলা হুব্বে আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনা। যে ব্যক্তি আহলে বাইতকে মহব্বত করবে সে ব্যক্তি মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। সুবহানাল্লাহ। মান মাতা আলা হুব্বে আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাতা মুসলিমা, এ ব্যক্তি মুসলমান হয়ে জীবন যাপন করবে, মুসলমান হিসেবে দুনিয়া থেকে বিদায় নেবে। মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহীদান মুস্তাকমিলাল ঈমান। আল্লাহর হাবিব ঘোষণা দেন, যে ব্যক্তি আমার পরিবারের মানুষকে মহব্বত করবে, আহলে বাইতকে মহব্বত করবে, আমার কারণেই তো করবে, অতএব এই সমস্ত মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে শহীদের মর্যাদা নিয়ে এবং পুরোপুরি ঈমান, মুকাম্মল ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। আর যদি আহলে বাইতের প্রতি আপনার ঘৃণার ভাব থাকে, মান মাতা আলা বুগদি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুনাফিকা, তাইলে মুনাফিক হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। ইয়াজিদ কি ছিল? মুনাফিক ছিল না? আরে মুনাফিকদের কথা বলতে গিয়ে তো এমন একটা কথা সামনে আসছে, মুনাফিকদের সর্দার ছিল কে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আল্লাহর হাবিব মসজিদে নববীতে বয়ান দিতেছেন, শুক্রবার দিন। সে আল্লাহর নবীর বয়ানের আগে উঠিয়া কিছু কথা বলে। কি বলে? হে মানুষেরা শুনে রেখো, উনি আমাদের মতো মানুষ নয়। সে বলছে আমাদের মতো মানুষ নয়, উনি আল্লাহর রাসূল এবং নবী, তার কথা দিনের কান দিয়ে শুনো, জীবন ধন্য হবে। আর মসজিদ থেকে বের হয়েই দরজাটা পাড়ি দিতে পারে কি নাই, বলে তোমরা শুনো, যেও না, আমার কথা শুনো, তোমরা যা শুনেছো সব এখানে রেখে যাও, একটা কথা সঙ্গে নিয়ে যাবে না, কারণ উনি অত্যন্ত ডেঞ্জারাস পারসন। আর বলে একটু আগে তুমি বললে আমাদেরকে তার কথা দিলের কান দিয়ে শুনবো, এখন বলো তুমি একটা কথাও নিয়ে যাবে না, যাবো না আমরা, তোমার কথা বুঝতে পারছি না। বলে তোমরা জানো না, তার মাধ্যমে ডিভাইড আসবে, ডিভাইডের রোল হবে দুনিয়াতে, মানুষ ডিভিশন তৈরি করবে। কি ডিভিশন জানেন? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহর সিপাহী হবে জমিনে, এরা আল্লাহর দ্বীনকে কায়েম করবে, আর আরেক গুলো মানুষ যারা হবে শয়তানের সিপাহী, এরা আল্লাহর দ্বীনকে ধ্বংস করার চেষ্টা করবে। কিন্তু কথা হলো, আল্লাহর রাসূলের সঠিক দিন যদি ধরতে চান, তাইলে আল্লাহর রাসূলকে চিনতে হবে। আল্লাহর রাসূলকে চিনতে হলে আপনারা আঞ্জুমানে আল ইসলামের মাধ্যমে চিনবেন। আমি আশা করি আপনারা সবাই রাজি আছেন আঞ্জুমানে আল ইসলামের সদস্য হতে। আপনারা হাত তুলবেন, বলতে চান আমি আপনাদের খিদমতে এই আমানত রাখলাম, এই হাতগুলো আমানত রাখলাম, আপনারা মেহেরবানি করে আঞ্জুমানে আল ইসলামের সদস্য সবাইকে বানাবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আমরা এতক্ষণ যাবত আমাদের আজকের এই মহতি মাহফিলের প্রধান আকর্ষণ শায়খুল হাদিস হযরতুল আল্লামা মাওলানা আব্দুল জলিল সাহেবের জবান থেকে অত্যন্ত নসিহতপূর্ণ বক্তব্য শুনেছি। সময় আমাদের হাতে একেবারে কম, নতুবা হযরতের জবান থেকে আরো অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা শুনতে পেতাম। তবে আপনাদেরকে একটি দাওয়াত দিয়ে দিচ্ছি, হযরত যেহেতু আমাদের দাওয়াতে এসেছেন সুদূর আমেরিকায়, উনি অলমোস্ট 5 উইকস আমেরিকায় অবস্থান করবেন। ডিসেম্বর 23 উনি ব্যাক করবেন ইংল্যান্ডের উদ্দেশ্যে। তো ওনার বেশ কয়েকটা প্রোগ্রাম এই পর্যন্ত আমরা ফিক্স করেছি। আগামীকালকে ওনার প্রোগ্রাম হবে মসজিদ আল ফেরদাউস নিউ জার্সিতে প্যাটারসনে, এবং পরশু রবিবার ওনার মাহফিল আছে এই আশুরা উপলক্ষে আমাদের পারচেস্টার জামে মসজিদে আসর থেকে এশার নামাজ পর্যন্ত হযরত হুজুরের মাহফিল এখানে চলবে। এছাড়াও বিভিন্ন মসজিদে বিভিন্ন স্থানে ওনার মাহফিল আমরা সেট আপ করেছি। ওই নূরের মধ্যে ওনার পুরা স্কেজুয়াল লেখা আছে 5 সপ্তাহ, এবং উপরেও আমরা ওয়ালের মধ্যে ঝুলিয়ে রাখছি। সময় স্বল্পতা হেতু সব মাহফিলের পুরাপুরি ফিরিস্তি আপনাদের সম্মুখে বলা সম্ভব হচ্ছে না, আপনারা দেখে নেবেন। এছাড়াও আর যদি কেহ মাহফিল করাবার খেয়াল থাকে আপনারা যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ এই 5 উইকসের মধ্যে আপনাকেও টাইম দেওয়ার আমরা চেষ্টা করব। এখন আপনাদের সম্মুখে মূল্যবান এই এন্ডি সমাপ্তি বক্তব্য রাখবেন আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি এবং আঞ্জুমানে আল ইসলাম ইউএস এর সংগ্রামী সভাপতি হযরতুল আল্লামা মুহাদ্দিস
মাইনুদ্দিন সাহেব, এবং উনি ওনার বয়ানের মাধ্যমে আজকের আমাদের এই মাহফিলের প্রথম পর্বে আমাদের কয়েকজন ইয়ত এখানে একটা কম্পিটিশনের মধ্যে তারা অ্যাটেন্ড করেছিলেন, ওই বিজয়ীদের মধ্যে আমাদের সম্মানিত সভাপতি সাহেব পুরস্কার বিতরণ করবেন। আলহামদুলিল্লাহ, দুটি বিষয়ে কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছিল, কেরাত এবং ইসলামিক কুইজ। এর মধ্যে 3 জনকে আমরা বিজয়ী ঘোষণা করে তাদেরকে আমরা পুরস্কৃত করব। যাদের নাম ঘোষণা করা হবে আমি তাদেরকে আহ্বান করব এসে প্রধান অতিথির কাছ থেকে প্রাইজ নিয়ে যাবে। প্রথম কেরাত প্রতিযোগিতা এবং কুইজে ফার্স্ট হয়েছেন ফজলুর রহমান। ফজলুর রহমান ফার্স্ট প্রাইজ নেওয়ার জন্য প্রধান অতিথির কাছ থেকে নেওয়ার জন্য সুবিধা। সেকেন্ড পজিশন কেরাত এবং কুইজে হয়েছেন আব্দুল আলী। আব্দুল আলী তিনি কেরাত এবং কুইজে যৌথভাবে সেকেন্ড পজিশন লাভ করেছেন, ওনাকে প্রাইজ দেওয়া হচ্ছে প্রধান বক্তার কাছ থেকে। থার্ড হয়েছেন মাসুদ আহমদ, উনি কেরাত এবং কুইজ প্রতিযোগিতায় থার্ড হয়েছেন। উনি সভাপতির কাছ থেকে প্রাইজ নেওয়ার জন্য আমি আহ্বান করছি। আজকের সভার সভাপতি মুহাদ্দিস সাহেবের কাছ থেকে প্রাইজ গ্রহণ করার জন্য আহ্বান করছেন। মাসুদ আহমেদ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, মাহফিল প্রায় শেষ পর্যায়ে। সভাপতি সাহেবের সমাপনী বক্তব্যের পরেই আমরা এখানে নামাজ পড়বো। আর আপনারা সবাই জানেন আজকে আশুরার রাত্রে আমরা মিলাদ শরীফ পড়বো, নামাজ পড়বো। এরপরে সবার জন্য ডিনারের ব্যবস্থা আছে, বুফে সিস্টেম। ইনশাআল্লাহ আপনারা সবাই ডিনার গ্রহণ করবেন। এর আগে আপনারা দয়া করে বসেন, সভাপতি সাহেবের সমাপনী বক্তব্য শুনেন। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আঞ্জুমানে আল ইসলামিয়ার বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত আঞ্জুমানে আল ইসলাম টিউকের সম্মানিত সভাপতি, দারুল হাদিস লাতিফিয়া স্পাইডার মাদ্রাসা লন্ডনের সম্মানিত শরীফ সাহেবুল হাদিস এবং আমাদের আজকের প্রধান অতিথি এবং সম্মানিত বিশেষ অতিথি মন্ডলী, আঞ্জুমানে আল ইসলাম সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহিব্বিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং আহলে বাইতের মহব্বত অন্তরে ধারণকারী সম্মানিত প্রিয় বন্ধুগণ, দূরে সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত আমরা আশাতীত সাফল্যমণ্ডিত মনে করছি আমাদের এই মাহফিলকে। উলামা হযরতের
বক্তব্য আপনারা সবাই শুনেছেন। এরপরে আরো কিছু বক্তব্য দেওয়া মানে হচ্ছে সময়ে আমি কোনোদিনই ভালো মনে করি না, কারণ সময় শেষ হয়ে গেছে। আবার আরো কিছু সময় নিয়ে আপনাদেরকে করতে দেব, বিভিন্ন সমস্যা হতে পারে। তাই আমি যেহেতু একটা নিয়ম আছে সভাপতি কিছু বক্তব্য দিবেন, তাই শুধু এই নিয়মটাই পালন করছি। সংক্ষেপে যখন দাঁড়িয়ে গেছি দুই একটা কথা না বললেও চলে না, তাই সংক্ষেপে দুই একটা কথা বলছি। আমি আর বক্তব্য দেওয়ার উদ্দেশ্যে বলছি না, শেষ করার উদ্দেশ্যে বলছি। আজকের সারা বক্তব্যের মূল বিষয়বস্তু যেটা হচ্ছে আঞ্জুমানে আল ইসলাহ। আঞ্জুমানে আল ইসলাহ সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা আমাদের উলামা হযরতের কাছ থেকে যতটুকু শুনেছি বা মনে হয় পরে এ সম্পর্কে আর বলা প্রয়োজন নেই। আশুরা সম্পর্কে আমরা শুনেছি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুত্তাজিগর, যার সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আল জান্নাহ। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা বেহেশতের যুবকদের সর্দার। এরপরে আজকে আমি তোমার খুতবায় একটা হাদিস পাঠ করেছি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী, ফাতেমা এবং হাসান হুসাইন সম্পর্কে রাদিয়াল্লাহু তাআলা আনহুম সম্পর্কে বলেছেন যে আনা হারবুন লিমান হারাবা ও সালমুন লিমান সালামা। যারা এদের সাথে যুদ্ধ করবে আমি তাদের সাথে যুদ্ধ করব। আলী, ফাতেমা, হাসান, হুসাইন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের বিরুদ্ধে যারা গিয়ে তাদের সাথে যুদ্ধ করবে, আমি এই আমার আহলে বাইতের সদস্যদের পক্ষ নিয়ে তাদের সাথে যুদ্ধকারীদের বিরুদ্ধে যুদ্ধ করব। আর যারা তাদের সাথে শান্তি স্থাপন করবে আমিও ওদের সাথে শান্তি স্থাপন করব। এখন কথাটা কেন বলতেছি, বর্তমান যুগে অনেক কিছু আমরা শুনলাম, এর মধ্যে একটা কথা হচ্ছে যে এই যুগে ইন্টারনেটে আমরা যাদেরকে দেখি, অনেক সময় আপনারা শুনেছেন ইন্টারনেটের কথা, ইন্টারনেটে আমরা যাদেরকে দেখি, বিশেষ করে রুমাল দিয়ে যাদের মাথা ঢাকা থাকে, এরা কিন্তু ডেঞ্জারাস পারসন। লাল রুমাল দিয়ে মাথাটা ঢাকা থাকে, এরপরে রুমালের অগ্রভাগ অত্যন্ত চুকা থাকে, এরপরে অনেক আরো অনেক কিছু করা হয়, মানে নিজেকে শো অফ করার জন্য যা করা হয়। এবং কথার মারপেশ দিয়ে জাদুর মতো যাদের কথায় আসর, এমন কিছু মানুষের মুখ থেকে অতি সাম্প্রতিককালে এজিদ সম্পর্কে রহমতুল্লাহি আলাইহি উক্তি এসে গেছে। এখন এজিদকে যদি আমরা নাউজুবিল্লাহ যদি এই শব্দ দিয়ে যদি আমরা বরণ করতে হয়, তাহলে এজিদ একথা জেনে নেওয়া দরকার, যারা এজিদকে রহমতুল্লাহ বলবে ওরা এজিদের দলের কিনা। তাহলে এজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের ছিল না শত্রু ছিল? শত্রু ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে সে শহীদ করেছিল। শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই নয়, বরং আমরা এতক্ষণ শুনেছি আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক একেবারে শিশু থেকে নিয়ে অনেক ইনোসেন্ট এক পার্সনদেরকে একেবারে নৃশংসভাবে শহীদ করা হয়েছিল। এটা কি শত্রুতা ছিল না বন্ধুত্ব ছিল? তাহলে হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে বেহেশতের সর্দার, সেই বেহেশত এজিদের জন্য হবে না অন্য কোথাও তার স্থান হবে? সুতরাং আমরা আমাদেরকে নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পক্ষে থাকবো না এজিদের পক্ষে থাকবো। সুতরাং আমাদের থেকে ফয়সালা আসতেছে মন থেকেই যে আমরা অবশ্যই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পক্ষে আমাদেরকে থাকতে হবে।
এই হলো আমার কথা, বেশি বলার প্রয়োজন নেই। 2 নম্বর আরেকটা কথা, আহলে বাইত অনেক শুনলাম। এখন আহলে বাইত অর্থ কি? নবী পরিবার। আহলে বাইত শব্দের অর্থ নবী পরিবার। হুজুরের বয়ান থেকে শুনেছি যে আহলে বাইতের সাথে মহব্বত রেখে মারা গেলে শহীদি দরজা, সব শেষ কথা। এখন আহলে বাইত চিনতে হবে। আমি যদি নিজেকেও পরিচয় দেই আমি আহলে বাইত, আপনারা মানবেন? আমি কি নবীর পরিবারের লোক? এখন কিন্তু আহলে বাইত কিছু স্প্রেড হয়ে গেছে। আবু তালিব আলী রাদিয়াল্লাহু আনহুর পিতা, কিন্তু তিনি আহলে বাইত নন। এটা এই কথা একদিন আমি বলার পরে আমাকে গালি দেওয়া হয়েছে। একদা একদিন এক মাহফিলে বলেছিলাম, এরপরে আমি গালি খেয়েছি। আজও বলতেছি এই গালি আমার, আমি চাই যদি আমার কথা যদি ভুল হয়, উলামা হযরত এখানে আছেন, অনেক উলামা এখানে আছেন। আবু তালিব আহলে বাইতের সদস্য নন। সুতরাং এটা যদি আমাদের আকীদা হয়, এটা ভুল। আর আমি যদি বলি আমিও আহলে বাইতের সদস্য, এটা ভুল। সুতরাং প্রকৃত আহলে বাইত এখন চিন্তার আমাদের সময় এসেছে, তাদেরকে আমাদের চিন্তা হবে। মুহতারাম হাজিরিন, বিশেষ করে মাযহাবের উপর, আউলিয়া কেরামের উপর, এই যে আঞ্জুমানে আহলে সিলেট ওলি আল্লাহ সংগঠন, ওলি আল্লাহর কথা হুজুর তিলাওয়াত করেছিলেন আয়াত। এরপরে আগে মৌলানা আব্দুল নূর সাহেব তিলাওয়াত করেছিলেন, ওনাদের কথায় এটা আসে নাই সময়ের স্বল্পতার কারণে, যে মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, 4 প্রকারের লোকের সাথে সাহচর্য এবং তাদের পথ অনুসরণ করার কথা আল্লাহ কুরআন শরীফে বলেছেন। এদের মধ্যে চতুর্থ হচ্ছেন সালিহিন, নবী, সিদ্দিক, শহীদ, 4 নম্বরে হলেন সালিহিন। এই সালিহিনদের এরা কারা? এরা হচ্ছেন যারা নবীও নন, সিদ্দিকও নন, এর পরবর্তী মানে 3 প্রকারের পরে সালিহিন অর্থাৎ চতুর্থ, এরা হচ্ছেন আউলিয়া একরাম। এবং আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ এই চতুর্থ অন্যতম, মানে সালেহিনদের অন্যতম হচ্ছে। সুতরাং ওলি যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কোরআন শরীফকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। যাই হোক, এখন এই ফিতনার যুগে আমাদের ঈমান বাঁচানোর জন্য আমাদেরকে একটু সতর্ক হতে হবে। বিশেষ করে একটা অপবাদ, যা আগের আলিমরা কিছু জানতেন না, হুজুরের কাছে শুনলাম ওরা যে আলিম হতে হলে বুখারী শরীফ বুঝতে হলে কি করতে হয়, শুধু বুখারী শরীফের ট্রান্সলেশন পাঠ করে এখন সবকিছু শিখে নিয়েছে। আগের আলিমরা কিছু জানতেন না। এমনকি বলতে বলতে বর্তমান লোক এমনও বলতেছে, নাউজুবিল্লাহ, আমার একটা ছাত্র বিশ্বকান থেকে সে বলেছে একদিন যে সে আরবি একটা ক্লাস নিয়েছিল কলেজে। এখন কোন দেশীয় একজন আরবি শেখার জন্য ল্যাঙ্গুয়েজ ক্লাস নিয়েছিল, কিন্তু সেই লোকটা বলতেছে যে সাহাবীর থেকে সে বেশি বুঝে। একথা বলার পরে সেই ছাত্রটা তার সাথে একটু কথাবার্তা বলে যে তোমার এই কথা হয় নাই, আমি তোমার ক্লাসে আর আসবো না। তখন সে বলল তাহলে শুনে নাও, নাউজুবিল্লাহ, কথাটি বলতে আমার দুঃখ লাগতেছে, রাসূলুল্লাহ থেকেও আমি বেশি বুঝি। কারণ রাসূলুল্লাহর যুগে তো কম্পিউটার ছিল না, ওয়েবসাইট ছিল না, এখন সে কম্পিউটার জানে। এরা মুসলমান, এর মানে হচ্ছে এরা মুনাফিক মুসলমান। আর ওদেরকে চিনতে হলে ওদের সহজ পরিচয় হচ্ছে ওই রুমালওয়ালা, হ্যাঁ, এবং ওই যে ওয়াহাবিজম, যেটা এই 72 বাতিল দলের একটা দল হচ্ছে ওয়াহাবি। এই ওয়াহাবি হচ্ছে ওরা মযহব মানবে না, ওরা ওলিয়া মানবে না, ওরা কোরআন শরীফ ছাড়া কিছু মানবে না, ওরা শবে বরাত মানবে না, ওরা আরো অনেক কিছু মানবে না।
ওরা কাজা নামাজ মানবে না, ওরা ফরজ ছাড়া আর কিছু মানবে না, এই ধরনের অনেক কিছু তারা মানবে না। তারা বলতেছে যে আগের আলিমরা কিছুই জানতেন না, আমরা সব জানি। বলতে বলতেছে রাসূলুল্লাহ থেকে বেশি জেনে। সুতরাং আমাদের ইমানকে হেফাজতের জন্য অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। আর আমাদেরকে চিন্তা আমাদের নিজেদেরকে চিনতে হবে আমরা ইসলাম কিভাবে আমাদের কাছে এসেছে, ইতিহাস, সঠিক ইতিহাস আমাদেরকে জানতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি সময় নিচ্ছি না। সম্মানিত মুসল্লিয়ান, এটা দাওয়াত আপনাদের খেদমতে। এই যে এটা চিঠি এসেছে আল ইসলাম ইসলামিক সেন্টার মিশিগান, ওনাদের মসজিদের জন্য তারা একটা নতুন গৃহ তারা ক্রয় করেছেন। আগের একটা মসজিদ আছে, এই জায়গায় মসজিদ সম্প্রসারণের জন্য তারা বেশ কিছু উদ্যোগ নিয়েছেন এবং এর মধ্যে বড় একটা বিল্ডিং তারা ইদানিং ক্রয় করেছেন। এবং এটাকে মসজিদ হিসাবে রূপান্তরিত করতে হলে তাদের অনেক সাহায্যের প্রয়োজন, তাই তারা আপনাদের খেদমতে সাহায্যের হাত বাড়িয়েছেন। আপনারা দয়া করে এই কাগজটা আপনাদের কাছে দেওয়া হয়েছে, দেওয়া হবে, আপনারা একটু এটাকে মূল্যায়ন করবেন। নর্থ মসজিদ থেকে আপনাদের কাছে মসজিদ নির্মাণের জন্য আপনাদের কাছে সাহায্যের প্রায় 3-4 তলার মতো হয়ে গেছে। মসজিদ নির্মাণের জন্য সহযোগিতা করবেন। আহলে বয়স বলতে আল্লাহ দিলে শোনা যাচ্ছে না। আহলে বয়স না হয়ে যদি কেউ আহলে বয়সের দাবি দেয়, তার দাবি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, নবীর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ নবী বলেছেন যে আমার বংশের নয়, সে আমার বংশের বলে পরিচয় দিলে কিয়ামতের ময়দানে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত থাকবে না। আহলে বয়স তো সবাই হতে পারবে না, সঈদ হলে দাবি পেশ করতে পারেন বিভিন্ন না, সঈদের মধ্যে ঠিক সঈদ